একদিকে লড়াই করার কথা বলছেন, অন্যদিকে মানুষকে বিভ্রান্ত করছেন। এই বিভ্রান্ত নতুন নয়, সিএএ কে এনআরসি বলেছেন। এক বিভ্রান্তি এখনো বলেন উনি যে সিএএ তে অ্যাপ্লাই করলে আপনি নিজেকে বাংলাদেশি ডিক্লেয়ার করবেন। তা আপনার প্রত্যেক দিন তো 100 জন 200 জন করে সার্টিফিকেট পাচ্ছেন, প্রমাণ হয়েছে ওনার কথা মিথ্যা। সিএএ মানে এনআরসি নয়, সিএএ কাউকে তাড়ানোর আইন নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈনদেরকে নাগরিকত্ব দেওয়ার বিল। এসআইআর নিয়ে 21শে জুলাই একই কথা বলেছিলেন, पूरा आंदोलन होगा, पूरा लड़ाई होगा, एसआईआर नहीं होगा। আমার কথা নয়, মমতা ব্যানার্জির কথা, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা। 21শে জুলাই ধর্মতলাতে ওনাদের সমাবেশে সেই এসআইআর এগিয়ে যাচ্ছে, আজকে মিথ্যা প্রমাণ হয়েছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলও তাই। আমার জীবন থাকতে থাকতে পশ্চিমবঙ্গে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমি চালু করতে দেব না। ক্ষোভ তো বাড়ছে, তারা ঠিক করুন তারা কি করবেন। বলছেন তো অনেক কথা, আমরা উৎসাহিত নই। আমরা সব সময় বলি যে বিজেপি রুল স্টেটে সব ধর্মের লোক ভালো আছে, সবাই ভালো আছে, নিজ নিজ ধর্ম পালন করছে। গুন্ডা গুন্ডাই হয়, খুনি খুনি হয়, ধর্ষক ধর্ষকই হয়, তার জাত ধর্ম আলাদা হতে পারে না। যোগীজি মাফিয়াদের, গুন্ডাদের, ধর্ষকদের নিকেশ করছেন। হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়াচ্ছেন। ভারতীয়দের সঙ্গে বিজেপির কোনোদিন লড়াই ছিল না, আজও নেই। আমাকে নিয়ে অনেক কথা বলেন, আমি কখনো বলিনি মুসলিমদের ভোট চাই না, আমি বলেছি পাই না। এটা ধ্রুব সত্য। 19, 21 এবং 24 তিনটে বড় নির্বাচনে যদি দেখেন, বিজেপি 1% কম মুসলিমদের ভোট পেয়েছে। এবং বিজেপি 21-এ অনেক মুসলিম ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিল, মাহফুজা খাতুন সহ, তারাও জিততে পারেনি। কঠিন বাস্তব। গত লোকসভা নির্বাচনে বিজেপি মুসলিমদের 0.65 ভোট পেয়েছে। আমার কথা নিয়ে ওই মাননীয় হুমায়ুন কবির দুটো বক্তব্য দিয়েছেন আমাকে অ্যাটাক করে। একটা বলেছেন আমি বলেছি আমি হিন্দুদের বিধায়ক, আমি বলেছি খুব পরিষ্কার হিন্দুদের ভোটে আমি জিতে বিধায়ক হয়েছি। এটা তো ঘটনা। আমি 1,10,000 ভোট পেয়েছি, মমতা ব্যানার্জি 1,08,000 প্রায় ভোট পেয়েছে। 2,000-এর কাছাকাছি ভোটে ডিফারেন্স। 64,000 মুসলমান ভোট দিতে গেছিল, 1200 জন দিয়েছি মীনাক্ষীকে, 400 জন দিয়েছে আমাকে, বাকি সব ভোট তারা মমতা ব্যানার্জিকে দিয়েছে। গতকালকেও যোগ্যরা বঞ্চিত হয়েছে, অযোগ্যরা জায়গা পেয়েছে। কারণ মাঠের মধ্যে যারা মেসিকে ঘিরে রেখেছিল তারা অযোগ্যের জন্যই বলছি, তারা বিনা টিকিটে ঢুকেছে, তাদেরকে টিকিট কাটতে হয়নি। আর আমাদের মতো যারা 4,000, 5,000, 8,000, 10,000, 12,000, 15,000 টাকা দিয়ে টিকিট কেটেছি, মানে আমরা বৈধ, আমরা যোগ্য, আমরা মেসিকে দেখতে পেলাম না। তৃণমূল কংগ্রেস একটা জায়গায় ভালো কাজ করে, বাকি সব জায়গাটাই ফেল। জায়গাটার নাম কি বলুন তো? ভোট চুরি। ভোট চুরি ছাড়া এরা ভালো কিছু আজ পর্যন্ত করতে পারেনি। একটা ভালো কাজের কথা বলুন, যেই ভালো কাজটা এদের দ্বারাই হয়েছে। গতকালকে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দেখেছেন যুব ভারতী স্টেডিয়ামের মধ্যে। তারপরেও দেখছি শ্রী রাম ঠাকুরের নামে স্লোগান দিয়ে তাণ্ডব চালিয়েছে। আমি বলেছি, আজকেও বলছি, আমার ভিডিও যদি শুনতে পান, প্রকৃত যারা রাম ভক্ত তাদের বলবো, এই উচ্ছৃঙ্খল যারা রাম ভক্তরা মাঠে নেবে দাবাদাবি করলো, একটা খেলার জায়গাতে ধর্মীয় জায়গায় পরিণত করতে গিয়ে শ্রী রাম ঠাকুরকে যারা অপমান করছে, আপনারা এগিয়ে আসুন, এদের হাত থেকে ওই পতাকাকে প্রকৃত রাম ভক্তরা কেড়ে নিন, কারণ এরা আপনাদের বদনাম করবে। ঠিক যেভাবে মুসলিম সম্প্রদায়ের স্কলাররা এগিয়ে আসে, যারা সমাজে অশ্লীল কাজকর্ম করে তাদের সাথে ইসলাম ধর্ম সম্পর্কে যেমন বার্তা দেয়, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে দৃঢ় কণ্ঠে যেভাবে বলে, এগিয়ে আসতে হবে প্রকৃত যারা রাম ঠাকুর ভক্ত তাদেরকে। কারণ যেটা গতকালকে দেখলাম, এটা সমীচীন নয়, শোভনীয় নয়। ওটা একটা খেলার মাঠ। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা নিজেদেরকে সবার ঊর্ধ্বে মনে করে। ইভেন যদি খাতায় কলমে সুযোগ থাকতো, মেসি যে ব্যালেন্ডিওগুলো পেয়েছিল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে ব্যালেন্ডিওগুলো পেয়েছিল, যদি এদের হাত থাকতো দেখতেন, সেটাকেও এরা ঘুরিয়ে নিয়েছে। অরূপ বিশ্বাস, সুজিত বোস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে ব্যালেন্ডিওটা এরাই দিয়ে দিত।
সেই জায়গা পর্যন্ত এদের কলকাঠি নাড়ার জায়গা নাই বলে এরা পাচ্ছে না, যদি পারতো ওটাও করে নিত এরা। দেখ, সেই প্রসঙ্গে যাচ্ছি না। এরা একটা জায়গায় ভালো কাজ করে, তৃণমূল কংগ্রেস একটা জায়গায় ভালো কাজ করে, বাকি সব জায়গাটাই ফেল। জায়গাটার নাম কি বলুন তো? ভোট চুরি। ভোট চুরি ছাড়া এরা ভালো কিছু আজ পর্যন্ত করতে পারেনি। একটা ভালো কাজের কথা বলুন, যেই ভালো কাজটা এদের দ্বারাই হয়েছে, সব জায়গায় দুর্নীতি। অযোগ্যরা জায়গা পেয়েছে, যোগ্যরা বঞ্চিত হয়েছে। গতকালকেও যোগ্যরা বঞ্চিত হয়েছে, অযোগ্যরা জায়গা পেয়েছে। কারণ মাঠের মধ্যে যারা মেসিকে ঘিরে রেখেছিল তারা অযোগ্যের জন্যই বলছি, তারা বিনা টিকিটে ঢুকেছে, তাদেরকে টিকিট কাটতে হয়নি। আর আমাদের মতো যারা 4,000, 5,000, 8,000, 10,000, 12,000, 15,000 টাকা দিয়ে টিকিট কেটেছি, মানে আমরা বৈধ, আমরা যোগ্য, আমরা মেসিকে দেখতে পেলাম না। তাই বন্ধুগণ, আমার বলার এটাই বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের দ্বারা শুধু ভোট চুরি ছাড়া কোনো জিনিস ওরা ভালো করে করতে পারেনি, আগামী দিনও ওরা পারবে না। তাই এদের হাত থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। আর এই পশ্চিম বাংলাতে বিজেপিকে যারা নিয়ে এসেছে তৃণমূল, এই শক্তি দুটোকেই বাংলা থেকে আগামী নির্বাচন আসছে, আমরা কি করব? গঙ্গাতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিসর্জন দেব। আপনারা অবাক হবেন, আজকে যেভাবে ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে বিজেপি, সেই উন্মাদনাতে তৃণমূল কংগ্রেস যেভাবে অক্সিজেন দিচ্ছে, এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আজকে সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলাতে, সৌহার্দ্যের বাংলাতে সমস্ত বিষয়ে ধর্মীয় বিভাজন তৈরি হয়ে গিয়েছে। অপরাধীর আজকে ধর্মকে নিয়ে চর্চা হচ্ছে, ধর্ম দেখে অপরাধীকে তার অপরাধের কতটা গুরুতর অপরাধ সেটা জাস্টিফাই হচ্ছে। এর থেকে যদি না আমি বাড়ি আসতে পারি, সমাজ অচিরেই ধ্বংস হয়ে যাবে। তাই আজকে রক্তদান শিবির হচ্ছে। বিজেপি আর তৃণমূলকে আমরা বলতে চাই, আপনারা তো সব জায়গায় ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে ফেলেন। সব জায়গায় বিজেপি সব জায়গার মধ্যে ধর্মকে তিনারা এস্টাবলিশ করতে চায়, আর তৃণমূল কংগ্রেস অপদার্থরা সব জায়গাতে রাজনীতির পরিচয় আনতে চায়। তাই আমি আজকে এই রক্তদান শিবির থেকে বলতে চাই, তাহলে আমরা এই 800,000 যে ডোনার হয়েছে, এই রক্তের প্যাকেটে ধর্মটাকে উল্লেখ করে দিই, রাজনৈতিক পরিচয়টাকে উল্লেখ করে দিই। তাহলে দেখবো বেটা বিজেপি গুলোকে, যে বেটা তোমরা বলো ধর্ম ধর্ম ধর্ম, হিন্দু হিন্দু ভাই ভাই বলে পশ্চিম বাংলার সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করতে চাইছো। কোনো বিজেপির নেতার যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয়, ওই ব্লাড ব্যাংকে গিয়ে জানো, ওই ব্লাড ব্যাংকের এখানে লেখা থাকবে যে অমুক ধর্মের ব্লাড রক্ত, তাহলে ওইটাকে নিশ্চিতভাবে নেবে না। তাহলে আমাদের দাবি তুলবো আমরা কি, যদি সব জায়গায় তোমরা ধর্ম ধর্ম করো, অপরাধীর তোমরা অপরাধের আপনার কত ডিপলি অপরাধ করেছে সেটা জানার জন্য যদি আপনারা তার ধর্ম পরিচয়কে টেনে আনেন, অপরাধী যদি মুসলমান হয় নওশাদ সিদ্দিকী এড়িয়ে যাচ্ছে, অপরাধী যদি হিন্দু হয় বিশ্বজিৎ দা এড়িয়ে যাচ্ছে, যদি এই মানসিকতা আমাদের মধ্যে চলে আসে, তাহলে আমরা কিন্তু আগামী দিনে যে ব্লাড ব্যাংকগুলো হবে, ওই সমস্ত কুলাঙ্গার যারা অপরাধীর ধর্ম দেখে বিচার করে, ওই সমস্ত কুলাঙ্গার যারা সব জায়গায় রাজনীতিকে গুলিয়ে দিতে চায়, তাদের জন্য আমরা আলাদা একটা ব্যবস্থা করব।